আপনারা পালতোলা নৌকা দেখেছেন? যে পালতোলা নৌকায় প্রচুর সামান থাকে, আর যদি জোয়ার থাকে সেই পালতোলা নৌকা পেরিয়ে যায়। এখন যদিও চাঁদ সওদাগরের যুগে আমরা কেউ নেই, তাই খড়ি নদীতে পালতোলা নৌকা যাবে না। মানে পালতোলা নৌকা থাকলে সুবিধা হতো। তাই আপনাদের যে সমস্ত বজ্র পদার্থগুলো আছে, ইকো ভিলেজের কথা বলছি, আপনারা যে সমস্ত কারনামা ঘটিয়েছেন তাতে কোনোভাবেই যে নৌকা দিয়ে বেরোতে পারবেন না। এক তো জল নেই, স্রোতে আটকে যাবেন, বিষাক্ত জল। তো আপনারা প্রায় 1 মাস অতিক্রম হয়েছে, আপনারা কোনোভাবে উত্তর দেননি এবং উত্তর দেওয়ার চেষ্টা করেননি। কিন্তু প্রশ্নের উত্তর তো আমি চাইবই। আচ্ছা, আপনারা ভাববেন যে নির্বাচনের সময় হঠাৎ করে এই ধরনের হাওয়া, নির্বাচনের সঙ্গে বা আপনাদের মানে ঘটনার কোনো সম্পর্ক নেই। কারণ আপনারা বহু চেষ্টা করেছেন বিভিন্নভাবে আমাকে, এক তো হ্যারাসমেন্ট, তারপর বিভিন্নভাবে, সেগুলো তো লাভ হয়নি কিছু। তাই 7ই মার্চ 2026 একটি কমপ্লেন গেছিল বিডিওর কাছে, বর্ধমানে 1 নম্বর ব্লক, কামনারা, মির্জাপুর, পূর্ব বর্ধমান। সেই কমপ্লেন কপিটা পড়ি, তারপর পয়েন্টে আসবো। আপনারা এখনও প্রেস কনফারেন্স করেননি, কারণ আপনারা বিডিএতে ঘোরাফেরা করছেন। আপনারা প্ল্যানিং সেকশনে যাচ্ছেন যে যদি কোনোভাবে ব্যাপারটা সেটিং করা যায়। কিন্তু যেহেতু আপনাদের, আমি আগেও বলেছি, আপনাদের কোনোভাবেই বিডিএতে অনুমোদন নেই। আপনাদের খেতিয়ার গ্রাম পঞ্চায়েত উপপ্রধানকে দিয়ে আপনারা একটি চোতা লিখিয়েছেন, যে চোতার কোনো মূল্য নেই। আপনারা পাঁচিল দিয়েছেন, তার ব্যাপারে বিডিও চিঠি করেছে, সেই চিঠির কপি আমার কাছে আছে। এবং তিনি এখন নেই এই মুহূর্তে, তাকে ট্রান্সফার করেছে নির্বাচন কমিশন। নতুন বিডিও এসছেন, তিনি ব্যাপারে জানেন না। তাই নির্বাচনের পরে কী হবে সেটা আপনারা ঠিক করুন, আপনারা কোথায় গিয়ে দাঁড়াবেন সে ঠিক করুন। আর যারা আপনাদেরকে দায়িত্ব নিয়েছিল বাঁচাবে, তাদের মধ্যে একজন শিবশঙ্কর ঘোষ, সে তো আপনারা পাল্টে খেয়েছেন, বলেছেন সে কেউ নয়, কিন্তু তার হুমকি চলেছে। আর শাসক দলের এখানে বহু নেতা এখানে ইনভলভমেন্ট আছে, যারা জমি পাইয়ে দিয়েছেন, যারা জমি পাওয়ার ক্ষেত্রে সাহায্য করেছেন। এই সমস্ত উত্তর তাদের দিতে হবে। আর মালকিতা যে প্রজেক্টটা, সেটা ভাতার বিধানসভার মধ্যে পড়ে। এখনও অবধি বিধায়ক মানগোবিন্দ অধিকারী যতক্ষণ নির্বাচনের না শেষ হচ্ছে, আপনি উত্তর দিতে পারেননি। তাই বিডিওকে যে কমপ্লেন করেছে, সেখানে সাবজেক্ট হচ্ছে কৃষিকার্যের জন্য জলের জন্য মালকিতা মৌজায় 1BC ক্যানেল আছে, তা ইকো ভিলেজ সংস্থা সেটিকে বুঝিয়ে দেওয়ার বিরুদ্ধে অভিযোগপত্র। এবং রেসপেক্টেড মহাশয়া, আপনার নিকট আমাদের বিশেষ নিবেদন। আমরা 1 নম্বর ব্লকের খেতিয়া গ্রাম পঞ্চায়েত অঞ্চলের পঞ্চায়েতের অধীনস্থ মালকিতা গ্রামে কৃষিজীবী চাষিবৃন্দ, বর্ধমান কাটোয়া রাস্তায় খেতিয়া রেলগেটের একটি সেচের বড় ক্যানেল পূর্ব দিকে বরাবর চলে গেছে তেতুরিয়া, বামুনবাদা, টুপগ্রাম ইত্যাদি গ্রামের মাঠে চাষিদের জন্য, যে এই ক্যানেলটা সুবিধা চাষবাসের ক্ষেত্রে। খেতিয়া রেলগেটের কাছে ওই বড় ক্যানেল থেকে একটি শাখা ক্যানেল 1BC মালকিতা মৌজার কৃষি জমির জল সেচের জন্য বর্ধমান কাটোয়া রাস্তার পূর্ব পাশ বরাবর ও কিছু কারখানার সামনে দিয়ে এসে ইকো ভিলেজ হাউজিং কোম্পানি এর অধিকৃত জায়গার মাঝ বরাবর আমাদের মালকিতা মৌজায় কৃষি জমিতে কৃষিকার্যের জল সরবরাহ হয়। ওই ক্যানেলের জলে আমরা বছরে 2বার ধান চাষ করি, তাতে আমাদের সংসার চলে। বর্তমানে ওই ক্যানেলটি কিছু অসাধু দালালের মদতে ইকো ভিলেজ উক্ত ক্যানেলটি বুঝিয়ে দিয়েছে অভিযোগ। এখন আর উক্ত ক্যানেল দিয়ে কোনো সেচের জল না আসায় আমরা ওই মাঠে ভালো ফসল পাই না। সেই সুযোগে ইকো ভিলেজ কর্তৃপক্ষ অসাধু দালালদের মদতে ওখানে প্রান্তিক গরিব চাষি বা বর্গা চাষিদের জমি নামমাত্র দামে অনিচ্ছাকৃত থাকা সত্ত্বেও ইকো ভিলেজ বিক্রি করতে বাধ্য হচ্ছে। অতএব মহাশয়, উপরোক্ত ক্যানেলটি পুনরুদ্ধার করে আমাদের চাষের জলের ব্যবস্থা করলে আমরা এই মালকিতা মৌজার চাষিরা খুব উপকৃত হব এবং যারা এই জমির দালালি করেছে তাদের উপযুক্ত ব্যবস্থা দানে মর্জি হব। অশেষ ধন্যবাদ, নমস্কারান্তে। ব্র্যাকেটে লিখেছে জমি হাঙর দালালদের নাম ঠিকানা পরবর্তীতে জানাবো। এবং গ্রামের চাষি বিশেষ দলের জমির দালাল নেতাদের ভয় করছে। অনুরোধ, নাম গোপন রাখবেন, নাহলে বাস করা মুশকিল হবে, এটা ভাবুন। এবং 1/3/2026 এই কমপ্লেনটা গেছে প্রান্তিক চাষি সমাজসেবী প্রতিবাদী কণ্ঠ। যারা এই অভিযোগটা করেছেন, নামটা বলবো না, কারণ আপনারা শক্তিশালী খুব। যদি আমাকেই ভয় দেখাতে পারেন, হুমকি দিতে পারেন, তাই গ্রামের চাষিদের তো আপনারা ঘরে ঢুকে
শাসক দল দিয়ে আপনারা করতে পারেন। যদিও নির্বাচন কমিশন এখন আন্ডারে রয়েছে, তাই পুলিশ এবং ইলেকশন কমিশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে। এই কপি দেওয়া হয়েছে ডিএম পূর্ব বর্ধমান, এসপি পূর্ব বর্ধমান, এসডিও নর্থ পূর্ব বর্ধমান, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিডিএ, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশন ডিপার্টমেন্ট বর্ধমান, অফিসার্স ইনচার্জ দেওয়ানদিঘি পুলিশ স্টেশন, পঞ্চায়েত প্রধান খেতিয়া গ্রাম পঞ্চায়েত কামনাড়া। উত্তর দিন আপনারা, উত্তর দেবেন। প্রশ্ন আগেও করেছি, এখনও করছি। এটা হচ্ছে প্লটিং করে জমি বিক্রি করতে গেলে রেরার নথিভুক্ত আইন করা বাধ্যতামূলক, যা আপনারা করেননি এখন অবধি, যা সংবাদ। তাই আপনারা ডিএম অফিসে উল্টো দিকে নতুন ভবনে বিডিএর 5 তলাতে আপনারা ঘোরাফেরা করছেন প্ল্যানিং সেকশনে, যদি কোনোভাবে ব্যাকডোর দিয়ে হয়। দেখুন, ইতিমধ্যে ভাইস চেয়ারম্যান কাকলিতা গুপ্তা আপনাদের ব্যাপারে বলেছেন যে কোনো অনুমোদন বিডিএ থেকে না হয়নি। যদিও সেই সময়টা তিনি তখন চেয়ারম্যান ছিলেন এবং তখন নতুন চেয়ারম্যান আসেননি, কিন্তু নতুন চেয়ারম্যান তার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু যেটা সন্দেহ হচ্ছে যে কোনোভাবে পিছন দিক থেকে ব্যাকডোর থেকে আউট অফ টার্ন যদি এটা হয়, তাহলে কিন্তু বিপজ্জনক হবে। কারণ এগ্রিকালচার ল্যান্ডের ওপর উপনগরী করা যায় না, সেটা আইনেই বলা আছে। তাই আপনারা অনেক চেষ্টা করেছেন, আমার পেজে স্ট্রাইক মেরেছেন, চেষ্টা করেছেন, কিন্তু এইভাবে দ্য কোয়েরিকে মুখ বন্ধ করে বা কোনোভাবে চেষ্টা করা যাবে না। আপনারা যে সাংবাদিক সম্মেলন করেছিলেন আমাদের সতীর্থদের নিয়ে, তাদেরকে যেভাবে চেষ্টা করেছেন উপঢৌকন দিয়ে মিষ্টির প্যাকেট খাইয়ে, তাতে লাভ হয়নি। কারণ আপনারা আমাকে ডাকেননি। আমি আপনাদের বলছি যে ইকো ভিলেজ কর্তৃপক্ষকে বলছি যে আমি শেষ অবধি যাব, এবং আপনারা যেভাবে জমি প্রক্রিয়াগত জায়গায় কাজ করেছেন তা অনৈতিক, যে কথা ভিডিও তার চিঠিতে বারবার মেনশন করেছেন, এবং আপনাদের যে দলিল এবং আপনাদের যে প্লট এবং সে প্লটিং এবং খেতিয়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান অশোক দত্ত, আপনাকে বলছি আপনিও কিন্তু এর ঊর্ধ্বে নন। ওখানকার যিনি বিধায়ক যদিও মানগোবিন্দ অধিকারী, কিন্তু নদীটা এমন একটা জায়গা দিয়ে গেছে সেটা নিশীথ মালিকের মধ্যে পড়ে, যিনি প্রার্থী। আর ওখানে যারা শাসক দলের নেতা আছেন, যারা এক একজন দায়িত্বপূর্ণ নেতা, যারা জমি হরপ করার ক্ষেত্রে সাহায্য করেছেন, প্রত্যেককে হিসেব দিতে হবে। আর এত বলবেন যে নির্বাচনে যদি জিতে যায় তাহলে বুঝে নেবো নয়ন রায়কে। আরে জিতবেন পরে, সেটা পরের প্রশ্ন। আমার সঙ্গে লড়াই করতে গেলে জেতার কী সম্পর্ক আছে? জেতা জিতি আপনাদের ব্যাপার, লড়বেন আপনারা, মানুষকে কি করবেন না করবেন। কিন্তু আপনার ইকো ভিলেজ কর্তৃপক্ষ বাঁচাতে চাইছেন তো? কিসের বিনিময়? কিসের আটা? এই আটার সব উত্তর দিতে হবে। কিন্তু আটা পিসিং অ্যান্ড পিসিং, পিসিং অ্যান্ড পিসিং, শোলের ডায়লগ মনে আছে তো? সেটাতে কিন্তু রুটি হতে পারে। তাহলে আপনারা যে রিচ কমানোর চেষ্টা করেছেন তাতে লাভ হয়নি। তার নাম আমি পেয়েছি, সাইবার সেলে ইতিমধ্যে আমি জানিয়েছি। এক তো শিবশঙ্কর ঘোষ, ভোলা ঘোষের বিরুদ্ধে তো আমি কমপ্লেন করেছি, এটা পরবর্তীকালে আমি এফআইআরে যাব, নিশ্চিত থাকুন। আপনারা কোনো সাংবাদিককে আন্ডারএস্টিমেট করবেন না। সব সাংবাদিক বিক্রি হয় খাসি বাটার মতো, যে দেয়ানদিঘিতে বিক্রি হয় ও ঝোলানো টাঙানো থাকে, সেটা আমি নয়ন রায় সেই ক্লাসের মানুষ নই অন্তত। কারণ আমার সঙ্গে প্রশাসন রয়েছে, আমার সঙ্গে কিন্তু মানুষ রয়েছে, নিশ্চিত থাকুন। আমি কিন্তু একদম কাঁচা খেলোয়াড় নই। তাই আপনাদের মধ্যে স্বচ্ছতা নেই বলে আপনারা প্রেস কনফারেন্স করতে ভয় পাচ্ছেন। প্রেস কনফারেন্স করে আমাকে ডাকুন, তার প্রশ্নের প্রত্যেকটা উত্তর আমি চাইব, যা উত্তর দিতে আপনাদের হিমশিম খেয়ে যেতে হবে। এবং হচ্ছে যে স্বচ্ছতা এবং আইন মেনে করুন, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু যাদের ভবিষ্যতে স্বপ্ন দেখাচ্ছেন, জমি বিক্রি করেছেন, প্লটিং করে বিক্রি করেছেন শুনেছি, তাদের ভবিষ্যৎ খুব অন্ধকার, একথা মানুষ বলছে, জনান থেকে বলছে, অভিযোগপত্রে সে কথা আছে, ভুরি ভুরি অভিযোগ আছে, নেতাদের নাম আছে, কারা জমি হরপ করেছেন জোর করে, এই সমস্তগুলো আছে। ক্যানেল তো প্রথমত বোঝাতেই পারেন না, ইরিগেশন জানি না কী করছে, ঘুমোচ্ছে কিনা বলতে পারবো না। ইরিগেশন ডিপার্টমেন্ট, সেচ ডিপার্টমেন্ট বর্ধমান, আপনাদের ভূমিকা কী প্রশ্ন আছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নতুন এসছেন, তিনি জানেন না, আয়েশা ম্যাডাম ছিলেন তখন জানতেন। এসপি পূর্ব বর্ধমান, তিনি ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে কী করেছেন জানি না। বিডিও কিন্তু আপনাদের চিঠি করেছে, সেই চিঠি উত্তর আপনাদের নিশ্চয়ই দিয়েছেন আপনারা। এই সমস্ত জায়গাতে ঘোটালা হয়ে আছে, এই ঘোটালা আপনাদের সামলাতে হবে। তো আপনারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে আপনারা অ্যালুপ করে বিডিএর মতো একটা স্বশাসিত সংস্থাকে কিসের ভিত্তিতে আপনারা কথা বলছেন? আপনাদের তো প্রথমত অনুমোদনটাই নেই, অনুমোদনটা খারিজ হয়েছে। এখন সেকেন্ড কী করবেন তার জন্য প্ল্যানিং সেকশন বসে আছে বিডিএতে, তারাও কিন্তু নজর রাখছে। ইতিমধ্যে স্পেশাল একটা ইনভেস্টিগেশন হয়েছে, সেটা আপনাদের বিপক্ষেই যাচ্ছে, নিশ্চিত থাকুন। আমি যখন নয়ন রায় কথা দিচ্ছি, তো এটা তো যাবই আমি শেষ অবধি। যদি চান সমস্ত রেডার আইনপত্র আমি পাঠিয়ে দিতে পারি, আগেও বলেছি, এখনও বলছি। আপনারা দম বন্ধ হয়ে বসে আছেন, কিন্তু লাভ হবে না কিছু।
আর আমাকে কোনোভাবে রাস্তাঘাটে চেষ্টা করবেন না, একদম চেষ্টা করবেন না। একদম ইকো ভিলেজের সামনে দাঁড়িয়ে কিন্তু আপনাদের এই তথ্য আরও সংবাদ যা কাগজগুলো আমার কাছে আছে সেগুলো আমি বলবো। দেখুন, আমি যখন ভিডিও যখন চিঠি করছে, তাহলে সে নিশ্চয়ই তার চিঠির কপি আমার কাছে আছে, সেই কপির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জবাব তো সবাইকে দিতে হবে। এবং রেরা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া কোনো রকম মাধ্যমে লিফলেট, হোর্ডিং, মিডিয়ার বিজ্ঞাপন করা বেআইনিভাবে আইনে বলা আছে। তাহলে আপনারা যে প্রেস কনফারেন্স করেছেন, আমার কয়েকটি প্রশ্ন আপনাদের আছে। এক হচ্ছে যেখানে প্রেস কনফারেন্স করেছেন অনেকটা দিন গড়িয়ে গেছে, মার্চ মাসে, আমি সেখানে ছিলাম না। আমাকে ডাকলে আপনাদের বাউন্সার দিতাম, মানে ইয়র্কার দিতাম, সে প্রশ্নের দিলেন না, আপনারা করলেন না, ডাকলে না, কিন্তু প্রেস কনফারেন্স করতে হবে আপনাদেরকে। আমিও দেখতে চাই যে এটাতে কে এই যুদ্ধে কে জয়ী হয়। দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ উঠছে, আপনারা জিতবেন নাকি গণতান্ত্রিক ফোর্থ পিলার জিতবে, সময় বলে দেবে। তাই শাসক দলকে আপনারা জড়িয়েছেন, তাদেরকে আটা দিয়েছেন, গম দিয়েছেন, তারা বুঝবে, তাদেরকে প্রশ্ন করব, তাদেরকে আমি প্রশ্ন তো করবই করব। 3টি প্রশ্ন আমি করে রাখি, কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, যেমন স্যাংশন মাস্টার প্ল্যান বিডিএর আপনারা বলছেন যে 25 বিঘা কিনেছেন, প্লট করে লোককে বিক্রি করেছেন। এই যাদেরকে বিক্রি করেছেন তারা ফ্ল্যাট করতে পারবে তো? আমার তো মনে হচ্ছে সন্দেহ আছে। তারা বঞ্চ জীবনের গচ্ছিত সঞ্চিত টাকা আপনাদের ওখানে লাগিয়েছে, ভবিষ্যতে আর যাদেরকে তো না লাগায় তার চেষ্টা ইতিমধ্যেই চলছে। এবং অনেকে কিন্তু খোঁজখবর এই সংবাদের পর কিন্তু অনেকে নিয়েছেন, যেটা আমি সংবাদটা ধারাবাহিকভাবে করেছি। এবং হচ্ছে মাস্টার প্ল্যান যেটা দরকার বিডিএর, সেটা স্যাংশন আছে কি না, স্যাংশন নিয়েছেন কি না সে দেখিয়ে দিন, আমি আপনাদের হয়ে কথা বলবো। আগেও বলেছি, একই কথাই বলছি। আপনাদের কোনো ডকুমেন্টস রেডার রেজিস্ট্রেশন নাম্বারে নেই, যা পূর্ব বর্ধমান যে রেডার যে ওয়েবসাইট আছে সেইখানে প্রজেক্টে লিপিবদ্ধ নেই। যদি থাকে আমাকে দেখাবেন এবং সাংবাদিক সম্মেলন করে দেখাবেন, নাহলে আমি শেষ অবধি যাব। আর রেডার নিয়ম অনুযায়ী 500 স্কোয়ার মিটারের ওপর, সেটা হচ্ছে প্লটিং করে জমি বিক্রি করতে গেলে রেরার নথিভুক্ত আইন করা বাধ্যতামূলক। এগুলো নিশ্চয়ই আপনাদের জানা আছে। তাই আপনারা ঘুরঘুর করছেন বিডিও অফিসে, যদি প্ল্যানিং সেকশনকে সেটিং করা যায়। সেটিং তো ওখানে হবে না, আর সেটিং করলে তা আমি তো সেটিংয়ের বিরুদ্ধে, আমি তো শেষ অবধি যাব। আপনারা যেটা বলছিলাম স্ট্রাইক দিয়েছে, যাই হোক, আইন কানুন আপনাদেরকে পাঠিয়ে দেবো সেটা বলেছি। এবং যে হচ্ছে হোর্ডিং, বিজ্ঞাপন এবং বিভিন্ন ডিজিটাল মিডিয়াতে বিজ্ঞাপন দিচ্ছেন, যা কোনোভাবে পারেন না, কারণ আপনাদের কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, যা অবৈধভাবে আপনারা করছেন। যারা পয়সা খেয়েছেন এখানে, যাদের উপঢৌকন দিয়েছেন, গলায় বমি করে কিন্তু পয়সা বার করবো। আমি নয়ন রায়ের কথা বলছি। আমি কোনো আমার সতীর্থ সম্পর্কে বলছি না, কিন্তু যাদেরকে দিয়ে আমার কাছে নির্দিষ্ট অভিযোগ আছে, প্রমাণ আছে, এবং আপনারা প্রেস কনফারেন্স করেছেন, সেখানে উপঢৌকন দিয়েছেন, সেই উপঢৌকন কিন্তু ভাগ হয়েছে। এবং বলছি দায়িত্ব নিয়ে, আজ বলছি যে সেই উপঢৌকনের উৎকোচ গলায় বমি করে বার করতে হবে। আমি নয়ন রায়ের কথা বলছি, যখন ভেবেই কথা বলছি। তো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যে রেডার যে আইনটা আছে, সেটা ইকো ভিলেজ কর্তৃপক্ষ দেখে নেবেন আপনারা একবার। আচ্ছা, এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স হচ্ছে 25 বিঘা না হয়েছে, নিকাশি কবে করে দেবেন, রাস্তা করতে হবে, তাতে নিয়ম আছে। আর এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স আছে তো, পরিবেশ সংক্রান্ত কোনো ছাড়পত্র আছে তো? যদি থাকে দেখাবেন আপনারা। ওয়েস্ট বেঙ্গল পিসিবি এনওসি আছে কি না, যেটা বলছিলেন পলিউশন কন্ট্রোল বোর্ড। কারণ ডিএফওর যে প্ল্যান স্যাংশন পিসিবি নিয়ম অনুযায়ী 20% অফ দ্য টোটাল ল্যান্ড সেটা গ্রিনারি থাকতে হবে, সেটা আছে তো? যদি থাকে দেখাবেন সেটা। কারণ আপনারা উপঢৌকন দিয়ে প্রেস কনফারেন্স করেছেন, প্যাকেট খাইয়েছেন, লাড্ডু খাইয়েছেন, সিমই খাইয়েছেন, কোল্ড ড্রিঙ্কস খাইয়েছেন, এসব কিন্তু গলায় বমি করে বার করতে হবে কিন্তু। আচ্ছা, সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে অনুমতি দরকার, সে যেহেতু বোরিং করতে হয়, জল লাগে, একটা উপনগরী করতে গেলে প্রথমত এগ্রিকালচার ল্যান্ডে উপনগরী করা যায় কিনা বিডিএর আইনটা পড়ে নেবেন আপনারা। আর যে সমস্ত জমি আপনারা প্লটিং করে বিক্রি করছেন, তাদের ভবিষ্যৎ কী, তারা বাড়ি করতে পারবে কি না, তারা বাড়ির ডুপ্লেক্স থেকে ছাদ থেকে তারা পূর্ণিমার চাঁদ দেখতে পাবে কি না, পশ্চিমের হচ্ছে সূর্য অস্তমিত দেখতে পাবে কি না, এবং হচ্ছে যে কালবৈশাখী ঝড় হালকা চুলের ওপরে সে পড়বে কি না, যখন হাওয়া দেবে, সেগুলো তো হবে তো, সময় বলে দেবে। এগুলো হচ্ছে এবং এই পিসিবির যে ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকলে আপনারা সেটা দেখান। রাস্তা করেছেন তো আপনারা,
তো এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিলাম, আর বেশি কিছু বলছি না। ফলে ইকো ভিলেজ কর্তৃপক্ষ নিয়ে আমার ব্যক্তিগত কোনো অভিযোগ নেই, টার্গেট করছি ভাববার কোনো কারণে। আপনারা বলেছে আমি টার্গেট করছি, টার্গেট যখন করবো তাহলে ভয়ঙ্কর টার্গেট করব। এবং হচ্ছে গ্রামবাসীর অভিযোগ করছে, বিডিও নিজে অভিযোগ করছেন, চিঠি পাঠাচ্ছে, বিডিএ কোনো অনুমোদন নেই, প্লটিং করে জমি বেচছেন, আর লোককে হুমকি দেখাচ্ছেন শাসক দল, তৃণমূল কংগ্রেস দেখাচ্ছেন নাকি আমাকে। তৃণমূল কংগ্রেস হোক, বিজেপি হোক, সিপিআইএম হোক, আমাকে এসব দেখাবেন না। আমি কাগজ ছাড়া, আমার কাছে প্রচুর কাগজ আছে, তাই ঘুরঘুর করে লাভ নেই। আর চাঁদ সওদাগর নৌকাও নেই যে খড়ি নদী দিয়ে পালিয়ে যাবেন আপনারা। সময় বলে দেবে আমি ঠিক না আপনারা ঠিক। আমি বলছি আমি ঠিক, আপনারা ঠিক নন। কাগজপত্র প্রমাণ করুন আপনারা সঠিক, তাহলে আপনাদের হয়ে আমি কথা বলবো। আর যাদেরকে আপনি মধু চাটিয়েছেন, সেই সমস্ত সংবাদ মাধ্যমকে ছোট করছেন, আমার যেহেতু সতীর্থ, কিন্তু আমি আবার বলছি যে গলায় বমি দিয়ে কিন্তু সেগুলো বার করব। আমি নয়ন রায় যখন কোনো কথা বলি, দায়িত্ব নিয়ে বলি, তাতে আমার সংবাদগুলো যদি রেগে যায় কিছু করার নেই। আপনারা রেগে গেছেন, আপনারা আমাকে, আমি একজনের তো কল রেকর্ড ছাড়িনি এখনও। তা ভাববেন না নির্বাচন আছে বলে আমি চুপচাপ বসে গেছি, ঘুমিয়ে গেছি, না ঘুমোইনি। যারা যারা চেটেছে পয়সা আচারের মতো শাসক দল, তাদের প্রত্যেকেই বলছি আপনারা সতর্ক হয়ে যান। এই নির্বাচনে এটা ইস্যু হবে কিনা বলতে পারছি না, আমার কাজও নয় সেটা ইস্যু করে দেওয়াটা, কিন্তু এই দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির ক্ষেত্রে এগ্রিকালচার ল্যান্ড, যেটা বলছিলাম, এই সামগ্রিকভাবে বিডিওর ভূমিকা, তিনি এখান থেকে এখন নেই, নবান্নে চলে গেছেন। তাই যারা যারা প্রশাসনিকভাবে ভূমিকা আছে তাদের প্রত্যেকে প্রশ্নে উত্তর দিতে হবে। আর আপনাদেরকে বিডিও অনুমোদন দেখাতে হবে যে আপনারা পেয়েছেন, রেডার নিয়মকানুনগুলো মেনেছেন। যদি মেনে থাকেন ভালো, নাহলে কিন্তু খেলা হবে। এই খেলায় আপনারাও থাকবেন, এই খেলা আমিও থাকবো। এই খেলা আমার এগেনস্টে সাংবাদিকদের আপনি বন্ধুবান্ধবদের লাগাবেন। আমার মনে হয় না সাংবাদিকরা আমার বিরুদ্ধে যাবে, কারণ আমি তথ্য ছাড়া কথা বলছি না। আর প্লট করে জমি বেচেছেন, সেই জমিতে আদৌ ফ্ল্যাট হবে কি না, নীল আকাশ দেখতে পাবে কি না, সূর্যের আলো দেখতে পাবে কি না, সেগুলো সময় বলবে, পরিস্থিতি বলবে, পরিবেশ বলবে। আমি চ্যালেঞ্জ করছি, আপনারা প্রেস কনফারেন্স করে আমাকে একবার ডাকুন, বাকি দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার করে দেবো। যদি আমি ঠিক বলি মতামত দিন, যদি ভুল বলি মতামত দেবেন না, আক্রমণ করবেন। আমি সমস্ত আক্রমণকে গণতান্ত্রিকভাবে অ্যাকসেপ্ট করব, কিন্তু ইকো ভিলেজ কর্তৃপক্ষকে বলছি যে দেখা হবে আপনাদের সঙ্গে। আমিও দেখবো আপনারা কত বড় বাহুবলী, আর আমি কত বড় গণতান্ত্রিকভাবে লড়াইয়ের শক্তিশালী, সেটা সময় বহন করে দেবো। যতই শাসক দল আপনি আমাকে দেখেন না কেন, আমার কাছে কোনো শাসক দল আমার কাছে কেউ ঊর্ধ্বে না। আমার কাছে দুর্নীতির ক্ষেত্রে আমি ডোন্ট কম্প্রোমাইজ পলিসি। নমস্কার, আমি নয়ন রায়।